একটু দেখবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আজকে ক্লাস আমরা শুরু করছি। আজ আমরা বাউলের বডি অঙ্কন করা শিখবো। তার সাথে সাথে আমরা গতদিন যে হাত এবং পা প্র্যাকটিস করছিলাম সেটি আমরা পুনরায় আবার আজ আমরা বাউলের বডি অঙ্কন করব। ঠিক আছে, দেখেন বডি অঙ্কন করতে গেলে আগে কি লাগবে, মুখ অঙ্কন করা শিখতে হবে। তো মুখটা আমরা শুধু কি করছি, একটা বৃত্ত দিয়ে রেখে দিচ্ছি। ঠিক আছে, এই যে মুখটা একটা বৃত্ত দিয়ে রেখে দিচ্ছি। ভালো করে খেয়াল করবেন, আমরা একটা বৃত্ত দিয়ে মুখটা রেখে দিলাম। এরপর এই যে বৃত্তটা ঠিক সামান্য নিচে হাফ ইঞ্চির মতো এরকম গ্যাপ রাখবো। গ্যাপ রেখে একটা রেখা দেবো। রেখাটা এমন ভাবে দেব যেন এখানে একটা, যদি লম্ব টানা হয় তাহলে এখানে লম্ব টেনে নেব। লম্ব এই সাইড এবং এই সাইড যেন সমান হয়, এই দুই সাইড যেন সমান হয়। ঠিক আছে, এখানে একটা লম্ব টানবেন, এই লম্ব দুই সাইড যেন সমান হয়। এরপরে কি করবেন, এখানে একটা ইউ আঁকবেন। এরকম একটা ইউ আঁকিয়ে দেবেন। এই যে একটা ইউ আঁকলেন, সুন্দর মতো করে একটা কি আঁকলেন, ইউ দিলেন। এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এখানে একটা ইউ দিলেন। আবার একটা রেখা দিলাম এখানে। এই রেখা থেকে এই রেখাটা কি একটু ছোট হবে। এই যে এখানে যে রেখাটা দিচ্ছেন, এই রেখা থেকে এই রেখাটা সামান্য একটু ছোট হবে। ছোট করে এখানে একটা ছোট ইউ, এখানে একটা ছোট ইউ। ছোট ইউ দেওয়ার পরে আপনার কাজ হবে কি, এই উপরের বৃত্ত রেখা থেকে এই রেখা পর্যন্ত, এইটা যতটুক উপরের বৃত্ত রেখা থেকে এই পর্যন্ত, এটা যতটুক ধরো পেন্সিল দিয়ে মাপ দিয়ে নেবেন, দিয়ে নিচে কতটুক দেবেন রেখায়, নিচে কতটুক এই যে রেখা। এরপর এখান থেকে এটা আপনি এরকম বক্স মতন পেয়ে যাবেন। এই জায়গা থেকে এটা কি করে দেয়, এরকম বক্স মতো করে দেবেন। এই যে বক্স মতো করে দেবেন। বক্স মতো করে দেওয়ার পরে এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত। ঠিক আছে, দুই সাইডে দুইটা বৃত্ত দিয়ে দিলাম। এরপর সমান্তরালে আসুক। এই অংশটা কি একটু ছোট, উপরের অংশটা একটু ছোট, নিচের অংশটা একটু বড়। তাহলে আমরা উপরের অংশটা যে এখান থেকে এই পর্যন্ত, এর মিডলের একটু উপরে, এর মিডলে এরকম জায়গায় হয়, এর একটু উপরে আর আবার দুইটা বৃত্ত দিলাম। ঠিক এর উপরে দুইটা বৃত্ত দিলাম। এবার এই যে রেখা এবং এই যে রেখা, এর ঠিক উপরে একটা বৃত্ত দিলাম, মানে হাফ ইঞ্চির মতো উপরে আর একটা বৃত্ত দিলাম। এবার এখান থেকে এইটা আমার কি, যদি সামনাসামনি থাকে, মনে করেন যে সামনাসামনি আছে, তাহলে আমরা এদিকে না দিয়ে এই সামনাসামনি আছে, তাহলে এখানে একটা রেখা দেবো, এখানে একটা রেখা দেবো, দিয়ে এখান থেকে এই যে সামনাসামনি, এই এখান থেকে এই যে সামনাসামনি, তাহলে আমার সামনাসামনি পায়ের অংশ দেখানো হলো। এই যে সামনাসামনি এখান থেকে পায়ের অংশ, কিন্তু এই বডি। এরপরে মনে করেন যে এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত। এই বৃত্তটা দেওয়ার পরে কি করতে হবে, যে এই যে মাথার অংশ, এই যে মাথার অংশ এখান থেকে যুক্ত করলাম, এ এনে দিলাম, এখান থেকে যুক্ত করে এ এনে দিলাম। এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত, মানে এটা হাতের কনুই হয়ে গেল। আর এটা এই পর্যন্ত আসে, এই যে সমান্তরালে আসলো, এখান থেকে এটা হাতের অংশ। এবার এটা আপনি চিকন চাকান করে সুন্দর করে অঙ্কন করেন, তা দেখবেন যে অনেক সুন্দর হচ্ছে। এটা হলো বাউলের বডি। তাহলে প্রথমে কি করবেন, একটা বৃত্ত দিয়ে নেবেন। এই বৃত্তটাকে এরকম মাঝখান দিয়ে ভাগ করে নেবেন। ভাগ করে নিয়ে হাফ ইঞ্চির মতন রেখা বেশি করে দেবেন, দিয়ে এখানটা একটা রেখা দিলেন। এরকম ছোট করে দিতে পারেন, বড় করে দিতে পারেন। এখান থেকে এই যে ইউ আকৃতি, নিচে একটা ছোট্ট আবার একটা ইউ আকৃতি। এরপরে এখান থেকে এই পর্যন্ত যে মাপ, একদম নিচে সেই মাপ আসবে এখান থেকে।
এই যে এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত, এই যে আসলো, ঠিক আছে। তাহলে আমার এই সোজা সোজা আসলে আমি একটু সরাই দিলাম, যে এখানে হাঁটুর অংশ, আর নিচে এখান থেকে এটা পায়ের অংশ। এখানে একটা বৃত্ত দিলাম, দিয়ে পায়ের অংশ দিলাম। এখানে একটা বৃত্ত দিলাম, এখানে একটা বৃত্ত দিলাম। এখান থেকে এই যে মাঝখান বরাবর এটা হলো কনুইর অংশ, এখান থেকে একটা কনুই অংশ, আর এটা হলো হাতের কবজির অংশ। এইভাবে এই জিনিসটা কি সবাই বুঝতে পারছেন? এই যে বডি অঙ্কন করা একটা স্টেট, একটা বডি সামনাসামনি তাকিয়ে আছে, এটা কি বুঝতে পারছেন? এই জিনিসটা কি সবাই বুঝতে পারছেন? কথা বলেন, একজন কেউ একজন কথা বলেন। জি স্যার, বুঝতে পারছি। এরপরে আমরা বাউল যদি অঙ্কন করতে চাই, মানে বাউল অঙ্কন করতে গেলে কি করতে হবে? এই যে বাউলের যে ভঙ্গিমাটা, ওইটা যদি অঙ্কন করতে এই সিস্টেমে, তাহলে ওই যে বৃত্তটি নিলাম, এই বৃত্তটা হলো মাথা। আমরা মাথা অঙ্কন করে নেক্সট দিন শিখবো। আজকে বডিটা শিখি। এই যে মাথা, এরপর মাঝখান দিয়ে রেখা দিলাম, দেওয়ার পরে এখানে একটা রেখা দিলাম, 1/2 ইঞ্চি বাদ দিয়ে এখানে রেখা দিলাম, এখানে ইউ দিলাম, ইউ, এই যে ইউ দিলাম। দেওয়ার পরে এর মতো করে আর একটা ইউ এরকম ছোট, ওর থেকে একটা ছোট ইউ দিলাম। দেওয়ার পরে এখান থেকে এই পর্যন্ত যে মাপ, এখান থেকে এই পর্যন্ত যে মাপ, সেই মাপের নিচে একটা বক্স মতো করে নিলাম। এই যে এই বক্সটাকে আমরা কি পা হিসাবে ব্যবহার করি, বক্সটাকে আমরা এই যে পা হিসাবে ব্যবহার করে দিচ্ছি। এই যে পা হিসাবে বক্সটাকে ব্যবহার করে দিচ্ছি। এরপরে আমাদের কি ছিল, বাউলের একটা হাত ছিল কিরকম, এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত, একটা হাত ছিল যে এখান থেকে এরকম গিয়ে এরকম। তাহলে এখানে একটা, এটা 15 বৃত্ত, আর এটা কবজি বৃত্ত, এটা হলো কেন হাতের কবজি। আর এই হাতে কি ছিল, একতারা ছিল, তো এখান থেকে এই গেল, এটা কনুই, এই অংশটা কনুই এই, আর এখান থেকে এরকম, এটা মনে করেন যে হাতে একতারা আছে। সহজ জিনিস না? এই জিনিসটা কি সহজ না? আপনারা বুঝতে পারছেন তো যে কিভাবে আমার উম, মূল যে কাঠামোটা, সেটা কিভাবে তৈরি হচ্ছে, মূল কাঠামোটা কিভাবে তৈরি হচ্ছে, বুঝতে পারছেন? আমি ডাবল একটি দাগ দিয়েছি আপনাদের বোঝানোর জন্য। আপনারা এইটাই হোমওয়ার্ক থাকবে, এই বাউলেরটাই, বাউলের এই ভঙ্গিমাটাই হোমওয়ার্ক থাকবে। কি পারবেন না? জি স্যার, পারবো। এইটাই কিন্তু হোমওয়ার্ক, শুধু এইটা, এটাই হোমওয়ার্ক। হ্যাঁ, ওই আমেনা কি বলছো, কি বলবেন বলেন। আমেনা, আপনি কিছু বলবেন? আমেনা, কিছু বলবেন আমেনা? আমেনা মনে হয় বুঝতে পারছে না। আচ্ছা, এটা কি আরেকবার দেখাবো লাগবে, এটা কি আরেকবার দেখাবো? জি স্যার, দেখান। আরেকবার দেখাবো। স্যার, আপনি যে কলমটা ধরে রাখছেন যে একটু। এটা পেট্রা, এটা তো পেট্রা, এটা পেট্রা করো। এই এই যে পেন্সিল ধরা বলেন, এসব কোনো বিষয় না, এটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে ধরি পারেন। ঠিক আছে, মেন কথা আপনার হাতটাকে ব্যালেন্স করতে হবে। এই যে প্রথমে বৃত্ত দিলাম একটা, এই বৃত্তটার মাঝখান দিয়ে একদম ওটা রেখা দেবো 1/2 ইঞ্চি নিচ পর্যন্ত। তারপর নিচে একটা রেখা দিলাম আমি, এটা আর একটা রেখা দিলাম, দিয়ে এখানে একটা ইউ আঁকলাম, ইউ। সেম এর মতো করে একটা ছোট ইউ আঁকলাম এখানে, ওর মতো করে।
ওর মতো করে একটা কি করলাম, এটা একটু বড়, এর থেকে একটু সামান্য ছোট দিয়ে আমরা ওর মতো করে একটা ইউ আঁকলাম। এখান থেকে এই পর্যন্ত যতটুকু সমপরিমাণ নিচেও এরকম একটা বক্স অঙ্কন করে না। এখান থেকে এই পর্যন্ত যত মাপ নিচেও সেই সমপরিমাণ একটা বক্স অঙ্কন করে নিলাম। বক্স অঙ্কন করার পরে আমার এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত। এবার এই জায়গা থেকে এই রেখার মাঝখানে এরকম হয়, মাঝখানে ঠিক একটু উপরে আমরা হাঁটু দিয়ে দেবো। ঠিক আছে, মাঝখানে ঠিক উপরে একটা হাঁটু দিয়ে দেবো। আবার এই রেখা এবং এই রেখা এর একটু সামান্য করে একটা বৃত্ত দেবো এই সমান্তরালে। এখান থেকে এটা পায়ের অংশ, এখান থেকে এটা কিসের অংশ, পায়ের অংশ। এরপর আমার হাত কি বাহুদের একটা হাত এরকম থাকে, এরকম সোজাসুজি থাকে, সেই সোজাসুজি দিয়ে দিলাম। এটা কনুর অংশ, এটা হাতের ফাঁকা অংশ। ঠিক আছে, এখান থেকে গেল। সেম ভাবে এখান থেকে এই আসলো, এটা কনুর অংশ, এখানে আর একটা হাতের অংশ, এখানে মুখ যেটা থাকে যেটা, সেই অংশটাই দিয়ে এখান থেকে আমরা এই যে এক তারার যে এটা দিয়ে দিলাম, জাস্ট একটা নমুনা আমরা দিয়ে দিলাম। এক তারা হাতে করে দাঁড়িয়ে আছে। এই জিনিসটাই আপনার হোমওয়ার্ক থাকবে, এটাই হোমওয়ার্ক। ঠিক আছে, আর হাত অঙ্কন করা আমি যেটা দেখাইছিলাম ওটা কিরকম, যে এই দিক থেকে চিকন হয়ে গিয়ে এই দিক থেকে চিকন হয়ে গিয়ে, মানে এদিকে মোটা, এদিকে কি হবে, চিকন হবে, এইদিকে গিয়ে চিকন হবে, গিয়ে এখানে কি হবে, একটা বক্স। এই কোনাকুনি, এখান থেকে এই কোনাকুনি, এখান থেকে এই কোনাকুনি, একটা বক্স হলো এই বক্স। এই বক্স হওয়ার পরে এখানে একটা এরকম বৃত্ত দেন, এখানে একটা এরকম বৃত্ত দেন, মাঝখানে একটা বৃত্ত দেন। এরপরে এখান থেকে এটা এই দিকে গেল, এই যে, আর এখান থেকে এই দিকটা একটু বেশি হয়ে এই যে রাউন্ড হয়ে এসে এখান থেকে একটু বেশি হয়ে রাউন্ড এসে এই, আর এখান থেকে উপরে গেল, এটা এটা কি কোথায় গেল, উপরে গিয়ে এর সাথে মিশে গেল, এখান থেকে আসলো এই। ঠিক আছে, এটা উপরে নখ মানে মানে আঙ্গুল যেমন হয় সেরকম গিয়ে এখান থেকে যদি নখ থাকে তাহলে নখ দেখাই দিয়ে এই, আর এখান থেকে একটা আঙ্গুল, দুইটা, মানে এটা কোনো সমান হয়, এই যে গ্যাপটা গ্যাপটা কোনো সমান হয় তো দেখতে ভালো লাগবে। একটা আঙ্গুল, দুইটা আঙ্গুল, তিনটা আঙ্গুল, আর একটা দেখাতে হবে, আমার মোট চারটা আঙ্গুল দেখাতে হবে। এই যে, তাহলে আমার এখান থেকে একটু বর্ধিত করে দিলাম, দিয়ে মোট আমার এই চারটা আঙ্গুল দেখা দিলাম। এবার এটা আর একটু নিচে নামাই দিলাম, দিয়ে আমরা এখান থেকে সুন্দর করে এরকম মাথা দেখা দেবো, চারটা আঙ্গুলের মাথা। ঠিক আছে, এরকম করে চারটা আঙ্গুলের মাথা দেখাবো। এই যে হাতটা এইভাবে অঙ্কন করে, তখন এই সবগুলো একটু ঠিক করবো এই আঙ্গুলের অনুযায়ী। এরকম কোনো ঠিক করে এর ভিতরে গুলো মিশাই দিলে একদম অরিজিনাল হয়ে যাবে। আর পাটা দেখেন, পাটা এই যে এই উপর থেকে আসলো, আসে এখানে এরকম রাউন্ড, উপর থেকে আসার পরে এই জায়গায় কি হবে, রাউন্ড। তাহলে এই কোনাকুনি, এই এই শফিকুল সাহেব এই এইটা বেশি নেওয়া হয়ে গেছে, এই এই রেখাটা কম করে নেবেন। এই যে দেখেন আমি অল্প নিছি, কিন্তু এই অল্প নিছি অল্প। এরপর এখান থেকে এই, এবার এখান থেকে একটা বর্ধিত অংশ আসবে, এসে এর সাথে মিশে যাবে। এখান থেকে একটা বর্ধিত অংশ এসে এর সাথে মিশে যাবে, দেওয়ার পরে এখানে একটা রেখা, একটা আঙ্গুল, দুইটা আঙ্গুল, তিনটা, চারটা, আর একটা পাঁচটা। এরপরে এখানে একদম নখগুলো দেখা যেতে হবে, এখানে এরকম নখগুলো ছোট ছোট করে দেখা দিয়ে এই মাথাগুলো এরকম সমান করে দিতে হবে। এগুলো একটু ডার্ক করে একটু লম্বা করে দিতে হবে, এরকম লম্বা করে দিতে হবে। আর এই রেখা মিশাই দেবেন, এই রেখাগুলো ইরেজার দিয়ে মিশাই দেবেন, এখানে হালকা একটু খোলা হবে। ঠিক আছে, এই যে, আর এদিক থেকে হালকা একটু বাঁকা বাঁকাওয়া হবে এরকম, তো দেখতে ভালো লাগবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, এটা একটু ছোট করে নেবেন, এই যে মাপটা সামনাসামনি তো একটু ছোট হবে। আপনার হয়ে যাচ্ছে কি, এই জিনিসটা লম্বা হয়ে যাচ্ছে, এরকম লম্বা হয়ে যাচ্ছে। শফিকুল সাহেব এই জিনিসটা আপনার লম্বা হয়ে যাচ্ছে, এটা একটু ছোট করবে, তাহলে দেখতে ভালো লাগবে।
স্যার এই পায়ের মাপটা কতটুকু কিভাবে হবে একটু যদি দেখা দিন, এই গিরা থেকে পায়ের এই পাতাটুক। এটা এটা এই এইটা আপনি জি এই স্যার। এই রেখাটা ছোট করে নেবেন, মিডিয়াম টাইপের নেবেন। মনে করেন যে এই দিয়েছেন তো, এই যে রেখা দিচ্ছেন এটা এরকম ছোট করে নেবেন, অল্প একটু। এই দেখেন, এরকম একটু বর্গ নেবেন, একটু এরকম বর্গ টাইপের। এখান থেকে এই যে এরকম এরকম আর একটা নেবেন ছোট করে, তাহলে দেখবেন যে দেখতে মানানসই হয়ে গেছে। আর যদি আপনি মাপ ধরতে চান, তাহলে ওই মাথা মাথা যতটুকু হবে সমপরিমাণ পা হবে, মাথার সমপরিমাণ পা। কিন্তু যখন সামনাসামনি থাকবে পার্সপেক্টিভে, তখন এগুলো সব ছোট ছোট হয়ে যায়। পার্সপেক্টিভে কি হয়ে যাবে, তখন ছোট হয়ে যাবে। এজন্য আপনি ওই পাটা একটু ছোট ছোট করে ধরবেন, তাহলে হবে। এই ধরার সময় আপনি যখন এইটা দিয়ে এই সামনে টানছেন না, এটা একটু ছোট করে নেবেন, এরকম ছোট করে নেবেন, তাহলে দেখতে ভালো লাগবে। ঠিক আছে, একটু ছোট করে নিলে তখন দেখতে ভালো লাগবে না। আর পেন্সিলের দাগ চিকন কম বেশি করার সিস্টেম কি জানেন? মনে করেন যে আমি পেন্সিলের চাপ দিলাম, এই চাপ দেওয়ার পরে দেখেন এখানে এই রেখাটা পড়ছে, আর আমি যদি হালকা করে রেখাটা নিই, তাহলে আমার দেখেন এখানে পেন্সিলের চাপ কম, চাপ কম দিয়ে আমি রেখায় করছি। আবার এরকম চিকন করে নিয়ে যাওয়া যায়, এটা পেন্সিলের পুরো হালকা চাপ দিয়ে, হালকা চাপ দিয়ে এরকম চিকন রেখা, তারপরে মোটা রেখা, চাপ দিলে মোটা রেখা, হালকা চাপ দিলে চিকন রেখা, এরকম। মনে করেন যে আমি ডার্ক করবো, তো ডার্ক করতে গেলে পেন্সিলে চাপ দিতে হবে। এই যে পেন্সিলে চাপ দিলাম ডার্ক হচ্ছে, আবার পেন্সিলে চাপ কম দিলাম দেখেন হালকা হচ্ছে। পেন্সিলে চাপ কম দিলে তখন কি যাচ্ছে আমার হালকা। এ মনে করেন তোমার এর থেকেও ডার্ক লাগবে, তখন আরো বেশি চাপ দেবো। ঠিক আছে, তখন আরো বেশি চাপ দেবো। এই আর পেন্সিল ধরাটা কিরকম, নিজের হাতের উপর নির্ভর করবে যে আপনি কিরকম ভাবে ধরতে সুবিধা মনে করেন। একদম কলমের মতন করে ধরবেন, যেহেতু আপনারা খাতায় অঙ্কন করতেছেন, কলমের মতন করে ধরবেন। যখন বোর্ডে অঙ্কন করতে হয়, বড় বড় ছবি অঙ্কন করতে হয়, তখন দ্রুত করার জন্য এইভাবে ধরেন। এইভাবে পেন্সিল ধরে মনে করেন যে এইভাবে আঁকে, এইভাবে, তখন এরকম করে আঁকে, এইভাবে ধরেন, এইভাবে, এইভাবে। আর আপনি কলম মতন করে ধরবেন আপনার সুবিধা মতন। আর পেন্সিলের রেখা মোটা এবং চিকন করার সিস্টেম কি, পেন্সিলের মাথা চিকন করে নিতে হবে, আর পেন্সিলের চাপ কম দিতে হবে। এগুলো চিকন মোটা করার নিয়ম সিস্টেম। মানে এইটাই আপনারা হোমওয়ার্ক করবেন, কিন্তু এটা আপনাদের শুধু হোমওয়ার্ক কিন্তু একটাই, আর কিছু না। কিন্তু আমি আবার দেখা দিচ্ছি, হোমওয়ার্ক কোনটা থাকবে। তার দৈর্ঘ্যের সময় জি, দৈর্ঘ্যের সময় কি খাতা নড়াচড়া করা যাবো? খাতা খাতা কি একই রকম থাকবো নাকি? পরীক্ষার সময় খাতা খাতা নড়াচড়া করতে পারবেন কিনা তাই? দৈর্ঘ্যের দৈর্ঘ্যের সময় খাতা কি একই রকম থাকবো নাকি নড়াচড়া করে ড্রয়িং করবো? হ্যাঁ, আপনি একটু কথা এ ফোর সাইজ আমার খাতা, সুবিধা মতো। এ4 সাইজের খাতায় আঁকতে হয়। এখন আপনি উল্টা করে ধরবেন কি সোজা করে ধরবেন, ওটা আপনার ইচ্ছা, আপনি যেমন করে খুশি আঁকতে পারেন। মনে করেন যে এরকম একটা পেজ দেবে, এরকম পেজে আঁকতে হবে। কিন্তু আমি আবার বলছি, কিন্তু যখন আপনি বড় ক্যানভাসে আঁকবেন, বড় মনে করেন কাগজে আঁকবেন, তখন আপনি ওইরকম করে ধরলেও হবে, আবার এরকম করে ধরলেও হবে, কোনো সমস্যা নেই, ওটা আপনার ইচ্ছা। কিন্তু এরকম করে ধরলে খাতা কি সবসময় থাকতো? তাই। আর কাগজ আপনি এ4 সাইজ কাগজ আপনি খাতায় যেমন লেখেন, আপনার যেমন করে নাড়াচাড়া করেন ওরকম করে করবেন, ওটা কোনো বিষয় না। তার বিশদ বারে ক্লাস হয়েছে না, ওটা রেকর্ড করবো। বুঝি নাই। তার বিশদ বারে ক্লাস হয়েছে, ওটা রেকর্ড পাই নাই। ওটাতে তথ্য ক্লাস হয়েছিল, ওটা তো রেকর্ড দেওয়া হয়নি, আজকে রেকর্ড দেওয়া হবে। আজকে এটা থাকবো স্যার। এই যে বৃত্ত, বৃত্ত দিবেন, দেওয়ার পরে এর মাঝখান দিয়ে রেখা টানলেন, দিয়ে 1/2 ইঞ্চির মতো নিচে নামায় নিয়ে আসলেন। নিচে নামানোর পরে এখানে একটা রেখা দিলেন, দিয়ে এটা ইউ করে দিলেন, ইউ আকৃতি। এর নিচে আর একটা রেখা দিলেন, দিয়ে এখানে একটা ইউ আকৃতি করে দিলেন।
মানে ও সেম মতো করে, কিন্তু ওর নিচেরটা ছোট উপরেরটা বড়, উপরেরটা সামান্য বড় আর নিচেরটা একটু ছোট, এই ছাড়া কোনো পার্থক্য নেই। এই জায়গা থেকে এই পর্যন্ত সম পরিমাণ মাপে নিচে একটা বক্স অঙ্কন করে দিলেন, ওই সমান মাপে নিচে একটা কি করে দিলেন, বক্স অঙ্কন করে দিলেন। বক্সের এখানে একটা বৃত্ত দিলেন, এখানে একটা বৃত্ত দিলেন। এই যে মিডল থেকে একটু উপরে একটা বৃত্ত দিলেন, এই সাইডে একটা বৃত্ত দিলেন, দিয়ে এর নিচের অংশ থেকে উপরে একটা বৃত্ত দিলেন, এর নিচের অংশ থেকে উপরে একটা বৃত্ত দিলেন। এটা হলো পায়ের গিরো, এই যে পায়ের গিরো, আর এটা পায়ের সামনের পাতার অংশ। ঠিক আছে, এটা হলো সামনের পাতার অংশ পায়ের। আপনার পায়ের যে সামনে পাতা দেখছেন না, এরকম করে এসে এই সেই পায়ের পাতার অংশ হলো এটা, এই যে। আর বাউলের হাতটা কিভাবে যাচ্ছে, এখান থেকে এই গেল, গিয়ে এখানে কোনোই, এখান থেকে এই, এটা হলো হাতের অংশ। এখান থেকে মনে করেন যে একটা হাতের অংশ থাকলো, আর এখানে একটা একতারা হাতে আছে, এটা মনে করেন যে এরকম মুখ কেটে আছে, সেরকম একটা চিহ্ন আমরা ধরাই দিলাম, দিয়ে এখান থেকে এই যে একতারাটা অঙ্কন করে দিলাম। এই যে এইভাবে আমরা একতারাটা অঙ্কন করলাম। এটা থাকবে। হাতের মুষ্টিটা একবার দেখাই দে। এখন তো জাস্ট হাতের মুঠো ওইভাবে দেখানো লাগবে না, এই যে রেখা গেল, গিয়ে এখান থেকে এরকম এরকম, এখান থেকে গিয়ে এরকম এরকম, এই যে রেখা গেল, এখান থেকে গিয়ে এখান থেকে একটু ঢেউ ঢেউ মতন করে মানে বোঝা যাবে যেখানে মুষ্টিবদ্ধ আছে, এরকম এখান থেকে রেখাটা নিয়ে দেবেন, হয়ে যাবে। এই যে এরকম, বা এরকম টেনে নিয়ে এখান থেকে এরকম করে দেন, দিয়ে এরকম রেখা দিয়ে দিলেন, রেখা দিলেই হয়ে যাবে। আর এটা এরকম টেনে নিয়ে যান এখান থেকে, এই যে একটা রেখা টেনে দিলেন এখান থেকে এরকম এরকম, এদিকে একটা হাত, ঠিক আছে, এই যে হাতের চিহ্ন দিলেন, এই যে এইভাবে। এটাই থাকবে হোমওয়ার্ক। ওকে, আল্লাহ হাফেজ।